এখানে গামলায় জামা কাপড়গুলো রেখেছি যে রোদ বেরোলে মেলবো। কালকে রেখেছি, কাল তো সারাদিন রোদ বেরোলো না। আজকে এসে দেখি এখানে একটা জামার ওপরে বেড়াল শুয়ে আছে, সেটা আবার কাচতে দিলাম। একটা রাত্রিরের মধ্যে এত বড় জাল কি করে বানায়? প্রতিদিন রাত্রিরে একটা করে বানাচ্ছে। আর এইখান দিয়ে যেই যেতে যাবে সৌর্য বা আমি, একেবারে চোখে মুখে জড়িয়ে যাবে। সব যত লম্বা জামা প্যান্ট সব কেচে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে এইগুলো ভিজে, এটা ভিজে, সৌর্যের এইটা ভিজে, আর এইটাও ভিজে। এদিকে কালকে বৃষ্টি হয়ে এমন ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে কোথায় হাত ঢোকাই কোথায় পা ঢোকাই। এই জন্য না, এই দোল শেষ না হলে জামা কাপড় ঢোকাতে নেই, এত বিরক্তিকর। রাজা কালকে ইনডোর প্ল্যান্টের ডালটা কেটে আমায় দিয়েছে, বলছে তুমি পুতলে পুতবো, রেখে দিয়েছি। দেখি নাম টাম দেখি, কেয়ার টেয়ার দেখি, তারপর পুতবো। খুদে খুদে এখানে কুমড়োর বীজগুলো ফেলি তো, কুমড়োর শাকে জায়গাটা ভরে গেছে। আমার পুঁই ডাঁটা বেরোলে হয়, এই একজন এই একজন এই একজন। ওরে বাবা করিস না বাবা, এই আবার ফুলের গায়ে মুচ্চা যায়। যাই হোক, এ একজন, এরা দুজন, ওইদিকে একেবারে গোছা হয়ে মনে হয় 2-3টে পড়েছিল ওরা। আর এই যে আমার পুঁই ডাঁটা, এই যে এদিকে দেখ, ওদের বাড়ির ছাদে বিড়ালের বাচ্চা দিয়েছে। আরে ওই তো কাঠের বক্সটার ওখানে। উঠতে শিখে গেছো? কিন্তু এখন তো কেউ হেল্প করলো না। হ্যাঁ, তুমি বড় হয়ে গেলে কেন? জানলাগুলো খুলে দাও। আর একটা বাকি রইলো তো, ওই জানলাটা ভালো করে মোচ, ভূতের বাচ্চার মতো করে। আর এই হচ্ছে সৌর্যের ব্রেকফাস্ট, একটা জ্যাম ব্রেড, একটা বাটার সুগার ব্রেড। বাচ্চা খাবে, এটা আমি খাবো, এটা বাচ্চা খাবে। তাহলে বাচ্চাকে একটু খাইয়ে দাও। খাইছি তো, আরেকবার খাওয়াও। আমি আটা খেয়ে নিই, এটা ফোল্ড করে খাও, আগে ফোল্ড করে নাও। আগে একটু লাগাই নাও। টেস্টি হয়েছে? বাচ্চাকে বলো, তো খাবে না বলছে। খাবে? হ্যাঁ খাবে, তাহলে একটু দাও। বাচ্চাদের সব ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস খাওয়াতে হয়, খাওয়াও। বাচ্চা জলও খেতে চাইছে। বেশি জল খাইও না, বাচ্চা আবার মোটা হয়ে যাবে। তুমি খালি হোমওয়ার্কে ইয়ে আছে, ওই আছে, ওইতে ঐরাবত, এই ঐরাবতটা লিখবে। ওই এখানে একটা ওই লেখো। না, রং করতে বলেনি, ঐরাবতের ওই লিখতে বলেছে। সূর্যকে নিয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি এখন মাদার্স ল্যাব। আজকে ওখানে সোমদত্তা আসবে কালী পুজোর প্রসাদ নিয়ে। আমরা তো মানে খেয়ে এসেছি, কিন্তু ফল মিষ্টি এইসব প্রসাদ নিয়ে আসবে, তো ওর সঙ্গেও ওখানে দেখা হবে। তাছাড়া আজকে একটা প্ল্যান হচ্ছে, বৃষ্টির জন্য ভেস্তে যাওয়া, যে ব্যারাকপুরে যাওয়ার কথা, সেটা আবার প্ল্যান হচ্ছে, দেখা যাক হয় কিনা। আর সৌম্য বলেছে সৌম্যর জন্য নিয়ে আসতে টিফিন, বাড়ির টিফিন তো ওনার মুখে রুচ্ছে না ইদানিং, তো ওর জন্য একটু টিফিন আনতে হবে কিছু। সৌর্যকে স্কুলে ঢুকিয়ে তারপরে এই ব্যবস্থাগুলো করতে হবে। যাবি কিনা বল তুই, ওই যাবি শিওর? বর আছে কিনা ফোনটা করে বল না, জিজ্ঞেস কর না।
চলে এসেছি আমাদের চায়ের থেকে, অনেক দিন পর আজকে একটু চাটা খাবো। স্কুলে হবে প্রি হোলি পার্টি, তো তার জন্য শুধুমাত্র জলের বোতল নিয়ে ক্যাজুয়াল ড্রেসে আসতে হবে স্কুলে। তো এটা স্কুলের বলে দিল স্কুল থেকে। আমরা এতক্ষণ এখানেই ছিলাম, এবার সৌমের জন্য একটু টিফিন নিয়ে আমি যাব বাড়ি। সৌমকে টিফিন দিয়ে আবার আসতে হবে, কারণ সোমদত্তাকে ফোন করেছিলাম। সোমদত্তা বলছে আমি স্নানে ঢুকেছি, পুজো করে আসছি। তার মানে মোটামুটি আরও আধা ঘন্টা 40 মিনিটের গল্প, অতক্ষণ থাকলে হবে না। আর আজকে যাওয়া হচ্ছে না, শনিবার যাওয়া হবে ব্যারাকপুর। ব্যারাকপুরে ওরা সমস্ত বিরিয়ানি পার্টি করবে। ঘুম থেকেই উঠছি না। না না না, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে। রাজু বলছে দেখাই যাচ্ছে না, কি ব্যাপার তোমার? আমরা ঘুম থেকে উঠছি না। অ্যাকচুয়ালি আমি আগে উঠলেও আমি না বাইরের দরজাটা খুলি না। বাইরের দরজায় তালা ফালা খুললেই দরজাটা দিয়ে রাখতে হয়, নইলে বেড়াল টেড়াল ঢুকে যায়। আর খোলা থাকলেই প্রচুর হাওয়া আসে, ওই জন্য বাইরের দরজাটা লক করাই থাকছে। রাজু দেখতে পাচ্ছে না, রাজুর বিক্রি বাট্টা হচ্ছে না। সেই নিয়েছি আগের সপ্তাহে, এই সপ্তাহে এখনও মাল নিইনি। তো সেই জন্য আমাকে বাড়ি গিয়ে বাজারেও যেতে হবে। চলো আলুর দাম বাড়তে বাড়তে 22 টাকা কেজি হয়ে গেছে। এই কদিন আগে 15 টাকা কেজি কিনলাম, এক মাস আগে। তারপর হলো 18, তারপর হলো 20, এখন বলছে 22। আর বাড়িতে তো ইউজুয়ালি স্টোর করার জন্য আর এমনি প্লাস্টিকের বোতলগুলোই মিল্টনের ইউজ করা হয়। তো এটা চেঞ্জ করার কথা এখন ভাবছি না, কারণ কাঁচের বটলে সৌর্যকে নিয়ে খুব সমস্যা। তাই কয়েকটা বোতল চেঞ্জ করব। নতুন একটা সেট কিনলাম, সেটা অ্যাকচুয়ালি কাজে লাগবে। আর বাকি যে বটলগুলো, মানে এইটার পাল্টে যে বটলগুলো বাঁচবে সেইগুলো সরস্বতী দিকে দিয়ে দেবো, সরস্বতী দিয়ে নিয়ে যাবো। বলো, সৌর্যকে দিয়ে ওই সব কাজগুলো তো হয়ে গেল, কিন্তু আজকে অ্যাজ ইট ইজ রান্না কিছু হচ্ছে না। কারণ বাপরে, একটা কত বড় শুভ্রা পিস পড়ে আছে ওখানে, ওই ফুলদাদুর বাড়ি থেকে পড়েছে। আর এখন যাচ্ছি বাজারে, কিছু সবজি সবজি কিনতে হবে। আর আলুও নেই, আলু শেষ হয়ে গেছে। মানে বাড়িতে চাল ডাল আলু থাকলেই অনেক কিছু হয়ে যায়, বাট আজকে আর কিছু করার নেই, আজকে বাজারে যেতেই হবে। সোমদত্তার জন্য দাঁড়িয়ে থাকলে ওখানে অনেক দেরি হয়ে যাবে। বাজারটা করে ঢুকিয়ে দিয়ে তারপর সৌর্যের ছুটির সময় আবার যাবে। অনেক দিন পরে আজকে তেলাপিয়া নিয়েছি 1.5 কেজি। সৌম তো দেখেই চিৎকার চেঁচামেচি করবে, বাট সৌম আসলে, মিস্টার বিশ্বাস আসলে কোনোদিনও নেবে না। 200 টাকা কেজি পেয়েছি, তাই 1.5 কেজি নিয়ে নিয়েছি। বেশি দিন হবে না, খুব একটা বড় সাইজের নয়, বাট আমার খুব প্রিয় মাছ, বাবুরও ছিল। মিষ্টি মাছ, আলু বেগুন দিয়ে পাতলা করে বড়ি টড়ি দিয়ে ঝোল করলে গরমে খুব টেস্টি লাগবে। তো এখন তো 12:30 প্রায় বাজে। এক্ষুনি এই ব্যাগটা রেখে চলে যাব সৌর্যকে আনতে। চলো, বাজারের ব্যাগ বয়ে বয়ে হাত ফাত ধরে গেল। এখন 1টা বাজতে প্রায় 2-3 বাজে। এখন যাচ্ছি সৌর্যকে আনতে। সৌর্য, ওম, শ্রীজাত, আদ্বিকা এরা যেহেতু অনেক দিন হয়ে গেছে, এরা একটু দেরি করেই বেরোয়। আর সোমদত্তা তখন এলো না, এখন যদি আসে ওর সাথে যদি দেখা হয়, আমি প্রসাদটা নিয়েই ফিরবো। মাছ টাছগুলো ঠিক করে তোলার ছিল, আলু ধোয়ার ছিল। হ্যাঁ, রান্না করাই আছে, সেরকম রান্নার কিছু নেই। বা ডাল আছে, মাছের ঝোল আছে, বেগুনি ভাজবো, ভাত করব, হয়ে যাবে। একটু সেদ্ধ টেদ্ধ দিয়ে দেবো দরকার হলে, ব্যাস ওতেই হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। মোচাটা করব করে করাই হচ্ছে না, আজকে রাতে করব ভাবছি।
আর উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, বুঝলে তো। আজকে রাতে যদি না করি এই মোচা তোলা চাপ হবে, কারণ মিস্টার বিশ্বাস বেশি টিয়ে খান না, সবজি টবজি বেশি খেতে চায় না। এবারে সৌম্য থাকতে থাকতে মোচাটার ব্যবস্থা করতে হবে। আজকে রাতে ভাবছি খানিকটা মোচার চপ করব আর খানিকটা নিরামিষ করব, মোচা নারকেল ফারকেল ছোলা টোলা দিয়ে। তো চলো এখন যাই। কালকে সৌর্যদের স্কুলে আছে প্রি হোলি পার্টি। হ্যাঁ, 12:30টায় ছুটি। আর ওদের বলেছে ক্যাজুয়াল ড্রেস পরে শুধু জলের বোতল নিয়ে যেতে, সব বন্ধুবান্ধব মিলে রং খেলবে। ওই জন্য সৌম্য যাচ্ছে তো পিসির বাড়ি, যেরকম আমরা যেতাম মানে মাধ্যমিকের পরে। কালকে ও শিয়ালদা কাটোয়ায় একা বেরোচ্ছে, জীবনের ফার্স্ট। আমি এখান থেকে তুলে দেবো, ওখানে জামাইবাবু নামিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। ফোন টোন নিয়ে যাচ্ছে। তবে ওর ওয়াইফাই করে করে পাগল হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বাড়িতে ওয়াইফাইতে গেম খেলে তো, ওখানে একটু পুরোটাই ডেটা বেসড, ওই জন্য যাওয়ার খুব একটা ইচ্ছে নেই। এটাই হচ্ছে আসল ব্যাপার, আর কিছুই না। আর এখানে থাকলে বন্ধুবান্ধবরা ফোন করছে, চলে যাচ্ছে দেখা করতে, বা ওর কাছে কেউ চলে আসছে, কিন্তু ওখানে থাকলে তো সেটা হবে না। সেই জন্য চলো সৌম্যকে নিয়ে তারপর ফিরছি। কালকে যেহেতু সারাদিনই বৃষ্টি হয়েছে, আজকে রোদটা গায়ে বেশ ভালো লাগছে, তাই আজকে আমি ফেস কভারটা নিইনি, আজকে এমনিই যাচ্ছি। কালকে থেকে আবার লাগলে নেব। ওই প্রসাদ দে, সে কখন এসছিল? বাবা, জয়ন্তী আসেনি এখনো, জয়ন্তী আসেনি। কেমন কাটলো? ও বসেছে আমি বসিয়ে দিয়েছি, ওম বসেছে আমি বসিয়ে দিয়েছি, ওম বসেছে আমি বসিয়ে দিয়েছি। ওম কি খুব দুষ্টু করেছে? হুম, কি করছিল? খুব দুষ্টুমি করেছে। খুব দুষ্টুমি করেছে? কি কি করেছিল? আমি কিছু করিনি। তুমি কিছু করনি? আর দুনি কি করেছে? দুনি দুষ্টুমি করেছে। দুনিও দুষ্টুমি করেছে? হ্যাঁ। আহা গো, আমি শুধু বসিয়ে দিয়েছি। তুমি সকলকে বসাচ্ছিলে, আর তুমি শান্ত ছেলে। আমি ওমকে বসিয়েছি। আর দুনিকে বসাওনি? না, দুনি বসেছে। ওই দেখ, কার সঙ্গে দেখা হচ্ছে? কি করতে? মাসিকে জলের বোতলগুলো দিয়ে দিলাম। কেন? আমরা নতুন বোতল কিনেছি। কেন? আমরা ওল্ড বোতলগুলো মাসিকে দিয়ে দিলাম, আর নিউ বোতল কিনেছি। চলো বাড়িতে চলো। ঠিক আছে। কিন্তু বাচ্চা আছে তো? হ্যাঁ আছে তো, ভয় পাবে তো, দুধ নিয়ে চলে গেছে। ও, তাহলে তো তোমায় তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ, তাতে দড়ি পারো। বিগ টারো লিপস। ওই দার্জিং। হ্যাঁ, এই যে টারো লিপস। না, ভেরি গুড। চলো। আরে বাতে নাম কি? এই বাতে খেয়ে ফেলবে বু। আচ্ছা বাচ্চা। বাহ, সৌর্য কোথায় যাচ্ছ? পেছন দিকে। আর দিদি কোথায় যাচ্ছ? অফিস? না, কোলে। ও আচ্ছা। টেবিলটা একদম ওইদিকে সরিয়ে দিয়েছি, যাতে এখানটা অনেকটা স্পেস হয়, তাহলে কোনা কানা থাকবে না, ওরা শান্তিতে খেলতে পারবে। মশার ধূপ জ্বালিয়ে দিই তারা। এই সুযোগে আমি একটুখানি, ওরা খেলছে, ও ভাইয়া উন্ডেড। আর তোমার কি হলো? ভাইয়া গুলি করে দাও, ও এও পড়ে গেল। যা মেনু কি বল? আজকের মেনু হচ্ছে এখানে থোর না, থোর তো কি? না, এটা হচ্ছে আজকে আছে মোচা ডাল, এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে মাছ। মোচা ডাল বেগুনি মাছ, রুম ডেলিভারি। হ্যাঁ, রুম ডেলিভারি। আমি এখন ঘর বাসে আছি উপরে। তো বনবাসেই বলতি, পাঠিয়ে দিতাম। বনবাসে থাকবো, একটু ওখানে নেট আসে না ভালো। জঙ্গলে খোলাতে ভালো নেট আসে। তাও থাকবে না তো। তাহলে কালকে যাচ্ছিস ঘুরতে? কোথায় যাচ্ছিস? পিসির বাড়ি যাচ্ছি। খুব ভালো খাবার পাওয়া যায় ওখানে, মেনলি ওটার জন্যই যাওয়া।
কি অসভ্য। মোর খাবার নিয়ে চলে গেল, আর এবার সৌর্য খেতে বসবে। যতটা পারবে নিজে খাবে, বাকিটা জন্য আমি আছি। এই যে ইনি চলে গেলেন। এই যে ছোট কর্তা, আসেন, খেতে আসেন। নিচেই তো খাবে, আবার কোথায় খাবে? যে ছোট কর্তার খাবার বেগুনি, মোচার ঘন্ট, ভাত, ডাল, পায়েস, মাছ। মাছ, মোচার ঘন্ট আর ভাতটা ম্যান্ডেটারি। বাকি কোনো জিনিস ভাত কমলেও কমতে পারে, অসুবিধা নেই। আকাশটা একদমই মেঘলা হয়ে রয়েছে। আমি তো ভাবছিলাম এতটা কালো করে এসছে, আমি ভাবছিলাম এক্ষুনি বৃষ্টি হবে, কিন্তু যাই হোক, এই দেখো আলো কমে গেছে, কিন্তু এখনই ঠিক বৃষ্টি হওয়ার মতো ওয়েদার নেই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে সূর্যের ভাবছি ভিটামিন ই অয়েলটা নিয়ে নেব। ভিটামিন ই অয়েলটা না বাকি রয়েছে, মানে 3.5 বছরে যেটা নেওয়ার কথা ছিল ওটা বাদ পড়ে গেছে। মধ্যিখানে একটা কৃমির ওষুধ খেয়ে আসলো, তারই 1 সপ্তাহ পর যাওয়ার কথা ছিল, সে আর হচ্ছে কোথায়। সব মনে থাকে, বৃহস্পতিবার মনে পড়ে, শনিবার মনে পড়ে, শুক্রবার আর মনে পড়ে না। দিনকে দিন আমার স্মৃতিশক্তি যা হচ্ছে, গজনি হয়ে যাচ্ছে।